ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে হলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে চড়া শব্দটিকে কত রকম ভাবে আমরা ইংলিশে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, রাতুল ঘোড়ায় চড়তে জানে না, তো দেখো ঘোড়ায় চড়া। রথিনের মেজাজ সবসময় চড়ে থাকে। খাদ্য পণ্যের দাম চড়েছে। খাড়া পাহাড়ে চড়া কঠিন। তো এই রকম সেন্টেন্স এবং আরো নানা ধরনের সেন্টেন্সে আমরা চড়া শব্দটিকে কিভাবে ইংলিশে বলতে পারি সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। রাতুল ঘোড়ায় চড়তে জানে না। তো দেখো এখানে ঘোড়ায় চড়া শব্দটি রয়েছে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি? রাতুল ডাজ নট নো হাউ টু রাইড আ হর্স। রাতুল ডাজ নট নো হাউ টু রাইড আ হর্স। তো তোমরা শুধু রাইড অব্দি বলেও থেমে যেতে পারো। রাইড মানে কিন্তু ঘোড়ায় চড়া। তো টু রাইড আ হর্স বলতেও পারো বা নাও বলতে পারো। তো দেখো, ঘোড়ায় চড়া বলতে আমরা যে ওয়ার্ডটি আমাদেরকে ব্যবহার করতে হবে সেটি হলো রাইট। রাইট। পরের সেন্টেন্সটিকে দেখো, আমরা আন্দামান যাওয়ার জন্য জাহাজে চড়েছিলাম। তো দেখো এখানেও চড়া শব্দটি রয়েছে, কিন্তু জাহাজে চড়া। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? উই embarked the sea to go to the Andaman. We embarked the sea to go to the Andaman. তো দেখো জাহাজে চড়া বলতে আমাদেরকে যে ওয়ার্ডটি ব্যবহার করতে হবে সেটি হলো embark। তো এখানে দেখো আমরা জাহাজে চড়েছিলাম, সেজন্য সেন্টেন্সটি সিম্পল পাস্টে রয়েছে, সেজন্য উই embarked এইভাবে কিন্তু সেন্টেন্সটি লেখা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতম হাওড়ায় ট্রেনে চড়ে বালি চলে গেল বা বালি চলে গিয়েছিল। তো দেখো হাওড়ায় ট্রেনে চড়ে, তো ট্রেনে চড়া সেটিকে আমরা কিভাবে বলতে পারি? কোন ওয়ার্ডটি আমরা ব্যবহার করব? রিতম boarded a train at Howrah and went to Bali. রিতম boarded a train at Howrah and went to Bali. তো দেখো এখানে চড়া বলতে ট্রেনে চড়া বা বাসে চড়া, তো সেক্ষেত্রে আমরা চড়া অর্থে বোর্ড শব্দটিকে ব্যবহার করব। তো যেহেতু চড়ে ছিল সেই জন্য দেখো রিতম বোর্ডেড আ ট্রেন অ্যান্ড ওয়েন্ট টু বালি। এইভাবে কিন্তু বোর্ড শব্দটিকে ব্যবহার করতে হবে ট্রেনে চড়া এই অর্থে। পরের সেন্টেন্সটিকে দেখো, খাদ্যপণ্যের দাম চড়েছে। তো দেখো খাদ্যপণ্যের দাম বেড়েছে, তো সেটি না বলে চড়েছে বলতে আমরা কি ব্যবহার করতে পারি? দ্য প্রাইস অফ ফুডস্টাফস হ্যাজ গন আপ। দ্য প্রাইস অফ ফুডস্টাফস হ্যাজ গন আপ। তো ফুডস্টাফস বলতে খাদ্যপণ্যের দাম চড়েছে বা বেড়েছে, তো ইনক্রিজ না বলে আমরা কিন্তু কি বলতে পারি? গন আপ। তো গো আপ তার যেহেতু পারফেক্ট টেন্সে লেখা হয়েছে সেই জন্য গন আপ। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিনের মেজাজ সব সময় চড়ে থাকে, মানে রথিন অল্পতেই রেগে যায়। তো সেক্ষেত্রে মেজাজ চড়া, তো সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? রথিন ইজ অলওয়েজ ইন আ টেম্পার। রথিন ইজ অলওয়েজ ইন আ টেম্পার। তো দেখো ইন আ টেম্পার বলতে মেজাজ চড়ে থাকা বা সহজে যে রেগে যায় সেই কথাটা বলার জন্য আমরা কিন্তু টেম্পার শব্দটিকে ব্যবহার করতে পারি, যে রথিন ইজ অলওয়েজ ইন আ টেম্পার, মানে রথিন সহজেই রেগে যায় বা রথিনের মেজাজ সবসময় চড়া থাকে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতমকে ঘোড়ায় চড়িয়ে সৈকতের চারপাশে ঘোরানো হয়। তো সেন্টেন্সটিকে ভালো করে খেয়াল করবে যে ঘোড়ায় চড়িয়ে, রিতম কিন্তু নিজে ঘোড়ায় চড়েনি, রিতমকে ঘোড়ায় চড়ানো হয়েছিল এবং সৈকতের চারপাশে ঘোরানো হয়েছিল। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি? রিতম ওয়াজ মেড টু সিট অন আ হর্স and was taken round the beach. তো দেখো রিতম ওয়াজ মেড টু সিট মানে রিতমকে চড়ানো হয়েছিল, সেই জন্য দেখো ওয়াজ মেড টু সিট এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে লেখা হয়েছে। and was taken round the beach বলতে এবং সৈকতের চারপাশে, রাউন্ড বলতে চারপাশে, চারিদিকটাই ঘোরানো হয়েছিল। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিন ছেলেবেলায় তাদের চাকরের কাঁধে চড়ে বেড়াতো। তো দেখো কাঁধে চড়া, তো সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? when Rothin was a child he was carried about on the shoulders of their servant. when Rothin was a child he was carried about on the shoulders of their servant. তো দেখো এখানে ক্যারি অ্যাবাউট
তো ক্যারি অ্যাবাউট মানে কাঁধে চড়া। তো দেখো হি ওয়াজ ক্যারিড অ্যাবাউট, তাকে কাঁধে চড়িয়ে কে বেড়াতো, তার সার্ভেন্ট তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াতো কাঁধে চড়িয়ে। তো কাঁধে চড়া বলতে কিন্তু আমরা ক্যারি অ্যাবাউট এই ফ্রেজাল ভার্বটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, খাড়া পাহাড়ে চড়া কঠিন বা খাড়া পাহাড়ে ওঠা কঠিন। তো আমরা কিভাবে সেন্টেন্সটিকে বলতে পারি, ইট ইজ হার্ড টু ক্লাইম্ব আপ আ স্টিপ হিল, ইট ইজ হার্ড টু ক্লাইম্ব আপ আ স্টিপ হিল। তো দেখো খাড়া পাহাড়ে চড়া, সেক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটি ব্যবহার করব সেটি হলো পাহাড়ে চড়া বা গাছে চড়া বা গাছে ওঠা। তো সেক্ষেত্রে আমরা ক্লাইম্ব আপ শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু সহজে বলতে পারি। তো তোমরা দেখলে যে চড়া শব্দটিকে আমরা কত রকম ভাবে ইংলিশে বলে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে কিন্তু ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করো এবং অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।